কাইরোস রেস্টুরেন্টের বিশেষ আকর্ষণীয় হচ্ছে যে বাইক রাইডাররা বাইক রাইডারদের জন্য আমার কাইরোস ভোজন ভ্রমণ প্রিয়জন কথাটি ভোজন রসিক বাঙালির জীবনে ওতপ্রোতভাবে জড়িত। ভোজন রসিক বাঙালির জীবনে পাত পেরে খাওয়া দাওয়া ছাড়া আর কি আছে, আর যদি সেই খাওয়া দাওয়াটা হয় খোদ রায়গঞ্জের তুলাইপাঞ্জি চাল দিয়ে এবং উত্তরবঙ্গের সকলের পরিচিত গঙ্গারামপুরের বিখ্যাত মিষ্টি দই দিয়ে, তবে আর দেরি কিসের, চলো শুরু করা যাক আজকের নতুন গল্প। আমি তোমাদের হোস্ট দীপ এবং তোমরা দেখছো দীপস ব্লগ। সো হে গাইস, ওয়েলকাম এন্ড ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমি দীপ, আমি ফুড অ্যান্ড ট্রাভেল নিয়ে ভিডিও বানিয়েছি। যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিও। আর আজকে অনেকদিন পর ফুড ব্লগ করে চলে এসেছি। মাঝে ফুড ব্লগ বেশ কিছুদিন বন্ধ ছিল, তার জন্য প্রথমেই আমি সরি চেয়ে নিচ্ছি। তো আজকে অনেকদিন পর ফুড ব্লগ করে চলে এসেছি। আর থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকে আমি কোথায় এসেছি এবং কি নিয়ে ভিডিওতে চলেছে। এবং আজকে আমি আছি নারায়ণপুরে কাইরোস ফ্যামিলি রেস্টুরেন্টে, এবং এখানে থালি নিয়ে আজকে ভিডিওটা হতে চলেছে। সো একদম ফার্স্টে তোমাদেরকে এই লোকেশনটা বলে দিই। এখানকার গুগল ম্যাপ যে লোকেশন সেটা তো ডেসক্রিপশনে থাকবেই, এছাড়াও তোমাদের লোকেশনটা আমি বলে দিচ্ছি। আমার হাতের ডান দিকে এদিকটা হচ্ছে মালদা, আর ঠিক হাতের অপোজিটে এদিকটা হচ্ছে গাজল দিয়ে শিলিগুড়ি দিকে চলে গেল। অর্থাৎ মালদা থেকে গাজলের দিকে আসতে নারায়ণপুর মোড়ে, একদম নারায়ণপুর মোড়ে যেখানে ফ্লাইওভার রয়েছে, ফ্লাইওভারের শুরুতেই যে মোড়টা, সেই নারায়ণপুর মোড়ে হাতের বাঁদিকে হবে কাইরোস ফ্যামিলি রেস্টুরেন্ট। এছাড়াও যারা তো রাইডে যাচ্ছ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের দিকে, তোমরা এখানে একটা হল্ট নিতেই পারো। এছাড়াও যারা রাইডার আছো তাদের জন্য বিশেষ অফার এখানে রয়েছে। তো চলো ধীরে ধীরে ভেতরের দিকে যাই এবং অফারগুলো কি সেগুলো শুনবো, এবং এখানে থালি কেমন সেগুলো ট্রাই করবো, এবং কোন থালির প্রাইস কি আছে না আছে কিছু ডিটেলস থাকছে এই ভিডিওতে। তো স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। তো সামনে এটা হচ্ছে নারায়ণপুর মোড়। নারায়ণপুর মোড় থেকে একটু এগিয়ে এসেই পাশের গলিতে এখানে কাইরোসের ব্যানার লাগানো আছে। এগিয়ে এসেই হাতের ডান দিকে এবার কাইরোস রেস্টুরেন্ট, উপরে এরকম ব্যানার লাগানো আছে, আর এইদিকে আছে সিঁড়ি। সো এবার চলো রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করি এবং কি আছে সবটা ডিটেলস শেয়ার করছি। তো একদম ঢুকেই তোমরা এখানে পেয়ে যাবে সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উঠে দোতলা সিঁড়ি দিয়ে উঠে এখানে কাইরোসের একটা ব্যানার দেখতে হবে, আর ডান দিকে আছে গেট। এই গেট এইমাত্র জাস্ট প্রবেশ করলাম কাইরোস ফ্যামিলি রেস্টুরেন্টের একদম ভেতরে। এখানকার অ্যাম্বিয়েন্স তো জাস্ট দুর্দান্ত, খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। আমার হাতের বাম দিকে এদিকে আছে সমস্ত সিটিং ক্যাপাসিটি। এদিকে 4 সিটার আছে, এদিকে একটা ফ্যামিলি বসার জন্য এল প্যাটার্নের একটা সোফা করা আছে, সঙ্গে টেবিল আছে। এদিকে 2 সিটার আছে, আর খুব সুন্দরভাবে উপর থেকে লাইটিং দিয়ে ডেকোরেট করা আছে। আর আমার হাতের একদম ডান দিকে এখানে 4 জনের সিটিং ক্যাপাসিটি একটা টেবিল আছে, আর সঙ্গে পিছনে কিন্তু লেখা আছে চুজ ইওর মুড, খুব সুন্দরভাবে ডেকোরেট করা। পাশেই রয়েছে দুর্দান্ত একটা মকটেল কাউন্টার। লোকেশনটা যদি আমি আরেকবার ভালো করে বলে দিই, তাহলে এই যে আমার হাতের এই দিকটা, এটা কিন্তু মালদার দিক থেকে আসছে। এইদিকে সোজা মালদা হয়ে কলকাতা, মালদার দিক থেকে আসছে। আর এদিকে চলে যাচ্ছে একদম গাজল হয়ে শিলিগুড়ির দিকে। আর এই যে সামনে মোড়টা, এই মোড়টা হচ্ছে নারায়ণপুর মোড়। নারায়ণপুর মোড়ে একদম পশ্চিম সাইডে আছে কাইরোস রেস্টুরেন্ট। আর আমি এখন এই রেস্টুরেন্টের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে রেস্টুরেন্টের ব্যালকনি। এদিকেও বিভিন্ন ধরনের কেবিন টাইপের করা আছে। এই কেবিনগুলোতে বসে এরকম বাইরের সুন্দর ভিউ দেখতে দেখতে, অর্থাৎ NH34 ভিউ দেখতে দেখতে তোমরা এখানে খাবারের মজা উপভোগ করতেই পারো। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রেস্টুরেন্টের ব্যালকনি সেকশন। এটা ব্যালকনি সেকশন বলা যেতে পারে। এদিকে কেবিনগুলো আছে, তারপরেই আছে হচ্ছে বিশাল বড় যে ডাইনিং এরিয়া, যেখানে বসে আমরা আজকে ভিডিওটা করবো। সেই ডাইনিং এরিয়া আছে, আর এখানে আছে কেবিনের পাশে আছে ব্যালকনি, আর ব্যালকনির পাশে আছে NH34। একদম NH34 এর পাশেই আছে এই কাইরোস ফ্যামিলি রেস্টুরেন্ট। আর এই কাইরোস ফ্যামিলি রেস্টুরেন্ট রাইডারদের জন্য একটা দুর্দান্ত আকর্ষণীয় অফার নিয়ে চলে এসেছে। যে সমস্ত রাইডার দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ থেকে যাচ্ছে, বা যারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, বেশিরভাগ রাইডাররা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, দার্জিলিং, সিকিম, গ্যাংটক এবং অন্যান্য অনেক জায়গায় যায়। যারা নর্থ বেঙ্গল থেকে যায় প্রত্যেকবার NH34 এর উপর দিয়ে যায়। NH34 এর একদম পাশেই যেহেতু এই ফ্যামিলি রেস্টুরেন্ট আছে, তাই কাইরোস রেস্টুরেন্ট রাইডারদের জন্য একটা দুর্দান্ত আকর্ষণ অফার নিয়ে চলে এসেছে। অফারটা হলো, যে সমস্ত রাইডাররা এখানে হল্ট নিবে তাদের জন্য রেস্ট রুম তো একদম ফ্রি, সঙ্গে টি এবং মকটেল একদম ফ্রি থাকছে। রাইডারদের জন্য রেস্ট রুম, টি এবং মকটেল একদম ফ্রি। এটা হচ্ছে সেই কেবিনগুলো, বা একটা প্রাইভেট ডাইনিং স্পেস বলতে পারো। এইরকম টাইপের এখানে আছে, এরকম সিটিং ক্যাপাসিটি আছে, সোফা আছে, আর সঙ্গে টেবিল আছে। এখানে তোমরা কোনো বার্থডে সেলিব্রেট বা যে কোনো কিছু সেলিব্রেশন এখানে তোমরা করতে পারো। আর একদম পাশে NH34 একটা খুব সুন্দর ভিউ পাবে তোমরা। আর এই রেস্টুরেন্ট তো লোকেশন আমি বলে দিচ্ছি, একদম NH34 পাশে নারায়ণপুর মোড়েই। এই রেস্টুরেন্ট ওপেনিং টাইম হচ্ছে দুপুর 12টার দিকে আসলে তোমরা সব ধরনের খাবার এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর ক্লোজ হচ্ছে রাত্রি 11টার দিকে। কাইরোস ফ্যামিলি রেস্টুরেন্টে আজকে আমরা মূলত থালির ভিডিও করছি, কিন্তু থালি ছাড়াও এখানে যে সমস্ত আইটেমগুলো পাওয়া যায় সেগুলোর মেনু এখানে আছে।
তো আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে পজ করে স্ক্রিনশট করে নিতে পারো। মকটি বিভিন্ন রকমের আছে, স্ন্যাক্সের এগুলো অপশন আছে। স্ন্যাক্স শুরু হচ্ছে মাত্র 119 অর্থাৎ 119 টাকা থেকে। স্মুথি আছে, স্মুথি 159 টাকা থেকে শুরু হচ্ছে। ভেজ স্ন্যাক্স আছে, ভেজ স্টার্টার, নন ভেজ স্ন্যাক্স, ইন্ডিয়ান ভেজ, এসব অনেক অপশন আছে। এছাড়াও ইন্ডিয়ান নন ভেজ, আর মেন কোর্সের মধ্যে ইন্ডিয়ান রাইস, চাইনিজ নুডলস, বিরিয়ানি তো পেয়েছো, যেটা সকলের প্রিয় বিরিয়ানি, সেটাও এখানে আছে। এছাড়াও কাবাব, যেটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, সেই তান্দুর কাবাব এখানে পেয়ে যাচ্ছ। তান্দুর ব্রেড মানে রুটির বিভিন্ন রকম অপশন, রুটি চাপাটি এসব এখানে পেয়ে যাবে, মশলা কুলচা ইত্যাদি এখানে পেয়ে যাবে। আর ডেজার্টে তো অনেক রকম অপশন আছে। আর এছাড়াও থালির যে মেনুটা আছে সেটা আমি তোমার সাথে শেয়ার করছি। এই মুহূর্তে আমাদের কাছে কায়রোস ফ্যামিলি রেস্টুরেন্টে যে ভেজ থালি, সেই ভেজ থালি চলে এসেছে। তো এখানে দিদি আছে, নমস্কার দিদি। তো একটু বলে দাও কি কি আছে থালি, তার থালির প্রাইস কি আছে আর কি কি থালি অ্যাভেলেবেল আছে এখন। আমাদের কাছে এখন যেটা আপনারা নিয়েছেন টেবিলে, ওটা আছে আপনার ভেজ থালি। ভেজ থালিতে আপনার রাইস থাকবে, তুলাপুঞ্জির রাইস, আচ্ছা আর হচ্ছে আপনার স্যালাড, পাঁপড় ভাজা থাকবে, হচ্ছে ডাল থাকবে, আর দু রকমের যে কোনো সবজি থাকবে। আমাদের সব দিনই চেঞ্জ হয় সবজি, পানিরটা থাকে কিন্তু সবজি চেঞ্জ হয় রোজ দিন। চাটনি থাকবে, দই মিষ্টি থাকবে, আচ্ছা আর পটেটো চিপস থাকবে। আচ্ছা, এটার প্রাইস কত আছে? এটার 120, 120 টাকা। আচ্ছা, আর কি কি থালি অ্যাভেলেবেল আছে? আর আমাদের চিকেন থালি আছে, যেটা আপনার সেম এগুলোই থাকবে, জাস্ট চিকেন অ্যাড হবে 2 পিস, ওটা আপনার 180 টাকা। মাটন থালি থাকবে, যেটাতে 2 পিস মাটন অ্যাড হবে, ওটা হচ্ছে 280 টাকা। পাবদা থালি আছে, 2 পিস পাবদা থাকবে, ওটা হচ্ছে 280 টাকা। সরষে ইলিশ থালি আছে, যেটা হচ্ছে 450 টাকা, ওটাতে আপনার এক পিস ইলিশ থাকবে। আচ্ছা, আর অন্য কোনো থালি আছে না এগুলোই? না, এগুলোই আছে just। থ্যাংক ইউ। Thank you. সো এই হচ্ছে কায়রোস ফ্যামিলি রেস্টুরেন্টের একদম হট সেলিং আইটেম ভেজ থালি, যেটা প্রচণ্ড সেল হয় এখানে। তো ভেজ থালিতে কি কি আছে সেসব দিদি বলে দিল, আমি একবার শর্টে বলে দিচ্ছি কি কি আছে। এই কোয়ান্টিটি রাইস দেওয়া হয়েছে, এখানে আছে লেবু, লঙ্কা, স্যালাডে আছে পেঁয়াজ, শসা, এখানে আছে আলুর চিপস, এখানে আছে পাঁপড় ভাজা, এখানে আছে সোনামুগ ডাল যেটার অ্যারোমা খুব সুন্দরভাবে বেরোচ্ছে, এখানে আছে আমার প্রিয় আলু পোস্ত, এখানে আছে পনিরের সবজি। ভেজ থালিতে 2 রকমের সবজি সবসময় থাকে, তার মধ্যে পনিরটা থাকবেই। আর আরেকটা যে আজকে দেওয়া হচ্ছে আলু পোস্ত, এটা দিন ওয়াইজ ভ্যারি করে, মানে একই দিন এক রকম সবজি হয়। আর এছাড়াও খুব সুন্দর একটা কিউট বাটিতে দেওয়া হয়েছে চাটনি, আর এখানে আছে মিষ্টি দই, এখানে আছে একটা গোলাপ জামুন। এই হচ্ছে ভেজ থালি। আর এবার এই ভেজ থালিটা চলো ট্রাই করা যাক। এর প্রাইস হচ্ছে 120 অর্থাৎ 120 টাকা। এছাড়াও তোমরা আলাকার্টে অন্যান্য আইটেম নিতে পারো। এছাড়াও এই ভেজ থালি ছাড়া এখানে চিকেন থালি, এই যে ভেজ থালি, এই থালির সঙ্গে 2 পিস চিকেন অ্যাড হবে, যার দাম হবে 180 180 টাকা। আর যদি মাটন থালি হলে 2 পিস মাটন অ্যাড হবে, আর মাটন অ্যাড হলে এর দাম হয়ে যাবে 280 টাকা। চলো এবার এক এক করে সবগুলো ট্রাই করা যাক এবং বলি কোনটা খেতে কেমন লাগছে। তো চলো এবার থালি ট্রাই করা যাক। লেবু লঙ্কাটাকে সাইডে রেখে, আর ভাতটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, যেটাকে ভেঙে নিচ্ছি। আর সঙ্গে এখানে আছে বেশ ঘন সোনা মুগ ডাল, আর এর মধ্যে যে ঘি আছে সেই ঘিয়ের অ্যারোমাটা ছড়িয়ে পড়েছে চারদিকে। তো ঘন সোনা মুগ ডাল আছে, ডাল দিয়ে মেখে, আর সঙ্গে এখানে আছে লেবু, হালকা একটু লেবু চিপে নিয়ে, আর সাথে এখানে আছে আলুর চিপস। আলুর চিপস দিয়ে চলো ট্রাই করা যাক। এই ডাল ভাত আর আলুর চিপস, এর যে কম্বিনেশনটা, এটা বাঙালিকে বলে বোঝাতে হবে না। আর তার সঙ্গে তো এরকম সোনা মুগ ডাল, সঙ্গে ঘিয়ের আরোমা, উফ দারুণ। আর সঙ্গে স্যালাড এখানে আছে, পেঁয়াজ, শসা, আর এখানে আছে আলু পোস্ত। আর এই হচ্ছে আলু পোস্ত, একটু কাছ থেকে দেখা যাবে আলু পোস্তটাকে, বেশ ঘন থকথকে আলু পোস্ত আছে। আলু পোস্ত একটু নিয়ে বেশ ঘন একটা গ্রেভি আছে আলু পোস্তর। এবার চলো আলু পোস্ত দিয়ে ট্রাই করা যাক। আর সাথে তো আলু ভাজা তো আছেই। আর সাথে আছে অনিয়ন রিং। জাস্ট দারুণ খেতে। নেক্সট এখানে আছে পনিরের সবজি, এরকম 2 পিস পনিরের সবজি, আর সঙ্গে খুব সুন্দর একটা ঘন গ্রেভি আছে। আর পনিরগুলোর সাইজ হচ্ছে এই যে এরকম একটা পনিরের সাইজ, একটু কাছ থেকে দেখাতে বলবো। বেশ সুন্দর সফট আছে, আর একদম ফ্রেশ পনির দেখে বোঝা যাচ্ছে। আর সাথে গ্রেভি, হালকা একটু পনিরের গ্রেভি নিয়ে ভাত দিয়ে মেখে যদি একটু গ্রেভিটা ফার্স্টে ট্রাই করা যায়। বেশ মিষ্টি মিষ্টি একটা গ্রেভি আছে, খেতে দারুণ লাগছে। আর হচ্ছে পনিরটা ট্রাই করা যায়, দারুণ। আর সাথে তো এখানে আছে পাঁপড় ভাজা। 120 টাকা প্রাইস হিসেবে এই যে ভেজ থালিটা
এখানকার যে সবজিগুলো আমি ট্রাই করলাম প্রত্যেকটা নো ডাউট খুব ভালো খেতে। আর সোনামুগ ডালটা তো আমার খুবই ভালো লেগেছে, সঙ্গে আছে আলু পোস্ত। আর এছাড়াও যে আছে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, এগুলো আমি ট্রাই করছি। আগে এই থালিটাই সম্পূর্ণ শেষ করি, তারপর আমি এই আইটেমগুলো ট্রাই করছি। তো এখানে আছে চাটনি বরাবর খেতে ভালো আছে পাঁপড় দিয়ে, তো পাঁপড় দিয়ে চাটনি, আমের চাটনি খেতে বেশ ভালো। আর এছাড়াও এখানে আছে মিষ্টি দই, আর আছে গোলাপ জামুন। এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই। চলো সম্পূর্ণ শেষ করি, বাইরে এসে ফাইনাল রিভিউতে তোমাদের সঙ্গে আসছি। সো এই মুহূর্তে আমরা পেয়ে গেছি কায়রাস ফার্নিচারের ওনারকে। নমস্কার দাদা। নমস্কার। তোমাকে অনেক স্বাগত আমাদের ভিডিওতে। বলো কেমন আছো? ভালো আছি। তাহলে সেবারে আমরা তো রেস্টুরেন্টের থালি ট্রাই করলাম, এবার তুমি যদি রেস্টুরেন্টকে নিয়ে দু চারটা কথা যদি বলো। দেখো, আমার রেস্টুরেন্ট কাইরোস ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে আমরা যেটা দুপুরে থালির যে আয়োজনটা করেছি সব থেকে স্পেশাল হচ্ছে রায়গঞ্জের তুলাইপাঞ্জি রাইস। আচ্ছা, সেটা খুব বেশ জনপ্রিয় জনপ্রিয় এবং বেশ ভালো মানুষ খাচ্ছে আর কি। আর ফিডব্যাকও বেশ ভালোই নিশ্চয়ই। একদম একদম একদম। আর দইটা মানে গঙ্গারাম দইটা গঙ্গারামপুরের, একদম। দই গঙ্গারামপুরের। আচ্ছা, আর এছাড়াও অন্যান্য আইটেম তো মানে অ্যাভেলেবেল সব? হ্যাঁ, সবকিছু menu তে অ্যাভেলেবেল আছে। দেখিয়ে দিয়েছি। একদম 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 আচ্ছা, সবকিছু অ্যাভেলেবেল আছে। ইন্ডিয়ান, চাইনিজ, আচ্ছা মকটেল, দুপুরের থালি সবকিছু অ্যাভেলেবেল। সব থেকে কাইরোস রেস্টুরেন্টের বিশেষ আকর্ষণীয় হচ্ছে যে বাইক রাইডাররা, বাইক রাইডারদের জন্য আমার কাইরোস রেস্টুরেন্টের রেস্টরুম ফ্রি। আচ্ছা, তার জন্য কোনো রকম চার্জ নেওয়া হচ্ছে না। মকটেল এবং টি ফ্রি, ও আচ্ছা, দুটোই ফ্রি থাকছে? দুটো ফ্রি থাকছে। বাহ, খুব সুন্দর ব্যাপার। আর আমি অনুরোধ করবো সকল মালদাবাসীকে যেন কাইরোস ফ্যামিলি রেস্টুরেন্টে আসে। আচ্ছা, আর টাইমিংটার লোকেশনটা একটু বলতো। টাইমিংটা হচ্ছে দুপুর 12টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। লোকেশনটা হচ্ছে নারায়ণপুর, পোপরামোড়, মালদা। আচ্ছা, আপনি যদি মনে করেন যে রথবাড়ি থেকে গাজলের দিকে যাব, পোপরামোড়ে যে সাবওয়েটা আছে গাজল যে ওঠার, তার একদম ঠিক বাঁ হাতে। আর গাজল থেকে লোক যদি মালদায় যায় তাহলে ওই সাবইটা শেষ হয়ে তার ডান হাতে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। একদম একদম আসবে অবশ্যই। ফাইনালি আমাদের কায়রাস ফার্নিচারের খাওয়া দাওয়া কমপ্লিট। এখানকার খাওয়ার দাওয়ার নিয়ে তো কোনো কথাই হবে না, কারণ 120 টাকা হিসেবে যে ভেজ থালিটা দিচ্ছে, সেই ভেজ থালিতে ইউজ করা হচ্ছে তুলাইপানি চালের রাইস। আর এছাড়াও আমি যেটা বলতে ভুলে গেছি যে এখানে প্রত্যেকটা কিন্তু কাঁসার বাসনে সার্ভ করা হয়। ছোটো ছোটো বাটি সেগুলোও কাঁসার, পুরো থালাটা সেটাও হচ্ছে কাঁসার। আর এছাড়াও যে দইটা ইউজ করা হয় এখানে সেটা হচ্ছে পিওর গঙ্গারামপুরের দই। যারা গঙ্গারামপুর দই খেয়েছো তারা এই থালি টেস্ট করার পর অবশ্যই বুঝতে পারবে। আর রায়গঞ্জের তুলাইপানি চাল, এটা নিয়ে তো বলার কিছু নেই, যেটা হচ্ছে জিআই ট্যাগ পেয়েছে। তো এই সব মিলিয়ে এই থালিটা ছিল জাস্ট দুর্দান্ত। আর এছাড়াও কাইরোসে আপকামিং অনেক ধরনের অফার এবং অনেক দুর্দান্ত টাইপের অফার আসছে, যেগুলো আমি নেক্সট ভিডিও রিভিল করব। তো এই ভিডিওটা মূলত থালি বিশেষ ছিল, তাই এই ভিডিও এতই। এছাড়াও এখানকার যে অফিসিয়াল নাম্বার সেটা আমি নিচে দিয়ে রাখছি, এছাড়াও গুগল ম্যাপ যে লোকেশন সেটা আমি দিয়ে রাখছি। তোমাদের যদি আসতে কোনো অসুবিধা হয় অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। এছাড়াও আমি লাস্টবারের মতো লোকেশনটা একবার বলে দিচ্ছি। নারায়ণপুর মালদার দিক থেকে যদি গাজলের দিকে আসো হাতের বাম দিকে পড়বে, আর গাজলের দিক থেকে মালদার দিকে গেলে নারায়ণপুর যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভার ক্রস করে হাতের ডান দিকে পড়বে। আর রাস্তা ধারে পোস্টার লাগানো আছে, সেইখান দিয়ে পাশে গলি আছে, সেই গলি দিয়ে এসে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় চলে আসবে কাইরোস ফ্যামিলি রেস্টুরেন্ট। আসতে কোনো অসুবিধা হয় সেই অফিসিয়াল নাম্বারে কল করলে দাদারা তোমাদেরকে গাইড করে নিয়ে চলে আসবে। এখানকার প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার যথেষ্ট ভালো। আর থালি তো ট্রাই করলাম। এছাড়াও বাকি আপকামিং যে সমস্ত অফার সেগুলো আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো। আজকে ভিডিওটা একটু ছোটো হলো, বেশি বড় করছি না, এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর রাত্রি প্রায় 8টা ক্রস করে গেছে, বাড়ির দিকে যাবে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।